নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আজ বিরাট বড় খবর উঠে এসেছে। শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নাকি ফেরত দিতে হবে। তো সত্যি কি ফেরত দিতে হবে? কাদের এই ৩,০০০ টাকা ফেরত দিতে হবে এবং কবে নাগাদ ফেরত দিতে হবে? এমনটাও কিন্তু শোনা যাচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা যারা পেয়েছেন তাদেরই এই টাকা ফেরত দিতে হবে। তো আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকেও কি এই টাকা সত্যি ফেরত দিতে হবে কি না সেটা ভালোভাবে জানতে পারবেন ভিডিওটিতে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। কি কি বলা হয়েছে আজকে সমস্তটা আজকে দেখে নেব। চলুন দেখুন, বলেছে কাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের যাচাই চলছে। উদ্দেশ্য হলো কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুল তথ্য দিয়ে সুবিধা না পান। বাড়ি বাড়ি ভেরিফিকেশন, আধিকারিকরা সরাসরি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন। ডিজিটাল রেকর্ড চেকিং, আবেদনকারীর দেওয়া তথ্য সরকারি ডাটাবেসের সঙ্গে মেলানো হচ্ছে। কেন এই ভেরিফিকেশন? আসল কথা, কেন এই ভেরিফিকেশন? প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তাই এই ভেরিফিকেশন চলছে। মূল লক্ষ্য, প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র সেই সব মানুষদের কাছে পৌঁছায় যাদের সলিটে এর প্রয়োজন রয়েছে। ভুয়ো আবেদনকারীদের বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। এই ভেরিফিকেশনে কি তথ্য মিলিয়ে দেখা হচ্ছে দেখুন। বলেছে আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের সদস্যদের তথ্য, সরকারি চাকরি ও সরকারি পেনশন এবং ইনকাম ট্যাক্স, এইসব কিন্তু ভেরিফিকেশনে মিলিয়ে দেখা হচ্ছে। এরপর দেখুন, বলেছে কারা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। যদি আবেদনকারী নিজে অথবা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, সরকারি পেনশন পান, ইনকাম ট্যাক্স দেন, তবে সেই আবেদনকারী প্রকল্পের জন্য অযোগ্য। বিশেষ নির্দেশিকা, আশাকর্মী ও অঙ্গনারী কর্মী। নতুন প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীরাও এই প্রকল্পের জন্য অযোগ্য। যদি এই শ্রেণীর কেউ ইতিমধ্যে সুবিধা পেয়ে থাকেন, যাচাই পর্বে অযোগ্য প্রমাণিত হলে তাদের ক্ষেত্রে টাকা ফেরতের নিয়ম প্রযোজ্য হবে। তারপরে দেখুন, বলেছে ভুল বা ভুয়ো তথ্য প্রমাণিত হলে কি হবে দেখুন। বলেছে পুনরায় তদন্ত, অভিযোগ উঠলে বা রেকর্ডে অমিল পেলে প্রশাসন তদন্ত করবে। তারপর 2 নম্বরে বলেছে তালিকা থেকে বাতিল, ভুয়ো প্রমাণিত হলে সুবিধাভোগীর তালিকা থেকে নাম বাদ পড়বে। 3 নম্বরে বলেছে টাকা ফেরত, ইতিমধ্যে পাওয়া 3,০০০ টাকা ফেরত নেওয়া হবে। 4 নম্বরে বলেছে প্রশাসনিক ব্যবস্থা, ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তো এবার কথা হচ্ছে যে আপনি কি নিরাপদে আছেন নাকি ঝুঁকিতে থাকলে কি অসুবিধা দেখুন। বলেছে পরিবারের সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী আছেন। তারপর 2 নম্বরে বলেছে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন, ইচ্ছাকৃতভাবে আয়ের বা পরিবারের তথ্য গোপন করছেন, এইসবের মধ্যে যারা আছেন তারা কিন্তু ঝুঁকিতে আছেন। আর নিরাপদের কথা বলেছে পরিবারের কোনো সরকারি চাকরিজীবী বা আয়করদাতা নাই, আবেদনের সময় সঠিক তথ্য ও সত্য তথ্য দিয়েছেন। তারপরে 3 নম্বরে বলেছে যাচাইয়ের সময় সঠিক নথি দেখাতে সক্ষম হয়েছেন, তারা কিন্তু নিরাপদে আছেন। দেখুন, এবার আপনাদের জানানো হয়েছে যে কাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3,০০০ টাকা। 1 নম্বরে বলেছে অন্নপূর্ণা যোজনায় আবেদনপত্রে যাচাই চলছে। ভুয়ো বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে তালিকা থেকে নাম বাদ পড়তে পারেন। 3 নম্বরে বলেছে অযোগ্য প্রমাণিত হলে ইতিমধ্যেই পাওয়া 3,০০০ টাকা ফেরত নেওয়া হতে পারে। 4 নম্বরে বলেছে বাড়ি বাড়ি গিয়ে নথি ও তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। 5 নম্বরে বলেছে সরকারি রেকর্ডের সঙ্গে আবেদনকারী তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। 6 নম্বরে বলেছে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। 7 নম্বরে বলেছে নথি সঠিক থাকলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, টাকা কিন্তু সবার ব্যাংকে ঢুকে যাবে।